আবার একটা বছর বয়স বেড়ে গেল, আবার বুড়ি হয়ে গেলাম। আমি আমার জন্মদিনটা ঠিক কিভাবে পালন করেছিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আমি সারা দিনই বিজি ছিলাম আর বাহিরে ছিলাম। যখনই সন্ধ্যায় ঘরে আসলাম, সন্ধ্যা বললে ভুল হবে, প্রায় 9টার পরে, 10টার দিকে, তারপর দেখি আমার জন্য এরকম সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তো একটু আশা করিনি। তার আগে দেখাচ্ছি, আমি সারাদিনের মধ্যে প্রায় আমার বোনের সাথে কয়েক ঘন্টার জন্য বাহিরে ছিলাম। তখন একসাথে রেস্টুরেন্টে কি খাওয়া দাওয়া করলাম। তো এটা ছিল হচ্ছে টিএসসির মতো করে ফুচকা, টক ঝাল মিষ্টি, খুবই মজার ছিল ফুচকাটা। তো এই ফুচকাটা শেষ করার পরে আরও অনেক খাবার অর্ডার করেছিলাম, সেগুলোও দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর আমাকে জন্মদিনের উইশ করতেও ভুলবেন না, যদিও আমার জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে। ভিডিওটা অনেক দিন পর শেয়ার করছি কারণ আমার এডিটিং করতে একেবারেই ভালো লাগে না। থাই স্যুপ, যেটা আমার অনেক বেশি পছন্দের, আর থাই স্যুপ কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এই স্যুপটা কিন্তু অনেক বেটার ছিল, খুবই ভালো ছিল। এখানকার খাবারগুলো আসলেই অনেক বেশি ভালো, কিন্তু যদিও জায়গাটা একেবারেই ছোট, শহীদ মিনারের মতো এরিয়াতে এত ছোট প্লেসে কিন্তু লোকজন কিন্তু অনেক বেশি হয় এখানে। তারপরে হচ্ছে নিয়েছিলাম নাচোস, যেটা আমি বরাবরই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি এইসব খাবারগুলোই ঘুরে ফিরে খাই, কারণ আমার কাছে বেশ ভালো লাগে। কোল্ড কফি ছিল, যেহেতু প্রচুর গরম। কিন্তু আপনাদের কি মনে হয় আমি কোল্ড কফি খাবো? মোটেও না, আমি কিন্তু সেই আমার গরম গরম হট কফি নিয়েছিলাম আমার জন্য। মাঝে মাঝে আমাদের সাথে এমন হয় যেটা আমরা কখনো আশা করি না, আমাদের সাথে তাই হয়। এবারের বার্থডেটাতে এমন হয়েছে, আমি কোনো কিছুই আশা করিনি, কিন্তু অনেক ভালো কেটেছে আমার এই বাইরে খাওয়া কিংবা ঘরে সারপ্রাইজিং কেক কাটা, কোনো কিছুই কিন্তু আমি জানতাম না। আর অনেক সময় আমরা আশা করি যে আমাদের সাথে কিছু হোক, এটা হোক সেটা হোক, বা কেউ আমাদের সাথে কোনো কিছু করুক, তো তখন কিন্তু এরকম কোনো কিছুই হয় না। তো এই যে আমার সেই হট কফি, আর অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু জায়গাটা অনেক ছোট, অনেক সময় নিয়ে খেতে হয়েছিল। তারপরে এই যে আমাদের রুমটা এত সুন্দর করে ডেকোর করেছে, আর আমি যখন বাইরে থেকে আসলাম প্রায় 10টার পরে, তারপর হচ্ছে আমাকে এইভাবেই সারপ্রাইজ করেছিল, আমাকে পুরা ভূত বানাই দিয়েছিল আর কি। আমার অবস্থাটা দেখেন। তো ভিডিও এডিটিংয়ের সময়ও আমার বেশ মনটা ভালো হয়ে গেল। তারপর দেখলাম যে পুরা রুমটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার পরিবারকে। তো সবাই মিলে অনেক সারপ্রাইজিং প্ল্যান করলো আমার জন্য, আমি আসলে এইসব আশাই করি নাই। তারপরে সবাই মিলে কেক কেটে আমার বার্থডে উদযাপন করলাম, আর আরেকটা বছরের জন্য বুড়ি হয়ে গেলাম। যে কোনো জন্মদিনই হচ্ছে, যে কোনো স্পেশাল দিনই হচ্ছে আমাদের জন্য অনেক সারপ্রাইজিং। তো সেই দিনটাকে যদি আরও বেশি স্পেশাল করা হয় তখন তো বেশ ভালোই লাগে, তাই না? তো এরকমই। এরপরে হচ্ছে ভাবি বার্থডে উপলক্ষে কালাই রুটি বানিয়েছিল, সেটা খেলাম ভর্তা দিয়ে, ঝাল ঝাল ভর্তা, আর কুষ্টিয়ার বিখ্যাত কালাই রুটি। তারপরে তো আরও অনেক কিছু ছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলোর কোনো অংশ যদি ভালো লাগে ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। কুষ্টিয়ার এই বিখ্যাত কালাই রুটিটা আপনাদের কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে, নতুন নতুন খাবার ট্রাই করতে আমার অনেকই ভালো লাগে। আর এরকম ঝাল ঝাল শুটকি ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা দিয়েই নাকি এই রুটিটা বেশ খাওয়া হয়, এটাই হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী খাবার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, পরবর্তী ব্লগে দেখা হবে। এর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।